আজকে শেয়ার করব ইডলি মেকার ছাড়াই কিভাবে এত সফট এবং স্পঞ্জি ইডলি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আজকে তৈরি করেছি সুজি দিয়ে তৈরি ইডলি এবং সাথে থাকছে ইডলির একরকম চাটনি। এর আগে আমি অন্য এক রকমের চাটনি শেয়ার করেছিলাম ইডলির, যেটা আমার চ্যানেলে অ্যাভেলেবেল। আজকে অন্য এক ধরনের চাটনি দেখাবো। আমি এখানে 2 কাপের মতন সুজি গ্রাইন্ড করে নিয়েছি, মানে পাউডার ফর্ম করে নিয়েছি। পাউডার তো হবে না, দেখুন একটু অল্প মিহি হবে। তারপর একটা মিক্সিং বোলের মধ্যে সুজিটাকে নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 3 কাপের মতন দই। দইয়ের পরিমাণটা আমি একটু সুজির থেকে বেশি নিয়েছি, তাতে ইডলিটা বেশ ফ্লাফি হবে। আর তারপরে দইয়ের সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর প্রয়োজন বুঝে বুঝে অল্প অল্প জল দিয়ে একটা থিক পেস্ট তৈরি করে নিতে হবে। জল কিন্তু বুঝে বুঝে দেবেন, এখানে কিন্তু পেস্টটা খুব বেশি পাতলা করা যাবে না, মানে মিশ্রণটা পাতলা করা যাবে না, ঠিক এই রকম থাকতে হবে। আর তারপরে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ইডলিগুলোকে আরেকটু ফ্লেভারফুল করার জন্য আমি এখানে ক্যাপসিকাম, রেড বেল পেপার, পেঁয়াজ আর গাজর কেটে নিয়েছি। আপনারা চাইলে প্লেন ইডলিও করতে পারেন। আর তারপরে একটা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম ফোড়ন, কালো সর্ষে, গোটা জিরে এবং কারি পাতা। আর তারপরে কেটে রাখা পেঁয়াজ আর গাজর দিয়ে দিচ্ছি। পেঁয়াজ গাজর অল্প একটুখানি ভাজা ভাজা হলেই এখানে ক্যাপসিকাম আর রেড বেল পেপার যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে সব সবজিগুলোই খুব অল্প ভেজে নিতে হবে, মানে সবজির কাঁচা ভাবটা চলে গেলেই হবে। আর তারপরে সবগুলোকে মিশিয়ে দিলাম সেই সুজির মিশ্রণের মধ্যে আর খুব ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা যদি প্লেন ইডলি করতে চাইছেন তাহলে শুধু ফোড়নটা দিয়ে এই সুজির মধ্যে মিশিয়ে দেবেন। আমি এখানে 4টে বাটি ব্যবহার করেছি ইডলি করার জন্য। 4টেই এক সাইজের বাটি নিয়েছি এবং তার মধ্যে অয়েল ব্রাশ করে দিলাম। এখন যে সুজির মিশ্রণটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচের মতন বেকিং পাউডার আর একটু জল দিয়ে অ্যাক্টিভেট করে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডার কিন্তু একদম লাস্টে দেবেন, মানে যখন বাটিতে দেবেন তার আগে আগে বেকিং পাউডার মিলাবেন। আর তারপরে সবগুলো সমানভাবে বাটির মধ্যে অল্প অল্প করে দিয়ে দিলাম। এখন একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে স্ট্যান্ড বসিয়ে দিলাম আর তার উপরে একটা প্লেট দিয়ে 2টো করে বাটি 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব, মানে 10 মিনিট করে ভাপিয়ে নেব। যতক্ষণ ইডলিটা রেডি হচ্ছে আমরা এদিকে চাটনিটা রেডি করে নিই। চাটনির জন্য নিচ্ছি ছোলা ভাজা। বাজারে যে ভাজা ছোলাগুলো অ্যাভেলেবেল সেগুলো নিয়ে নিলাম। আর তারপরে নুন, কাঁচা লঙ্কা, নারকেল পাউডার আর তেঁতুল গোলা জল দিয়ে একটা থিক পেস্ট তৈরি করে নিলাম। এখন এই চাটনির ফ্লেভারটাকে একটু এনহ্যান্স করার জন্য আমি একটা ফোড়ন রেডি করব। তার জন্য সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম ফোড়ন, কালো সর্ষে, বিউলির ডাল আর কারি পাতা। আর ঝালের জন্য একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। সবগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই ফোড়নটাকে চাটনির মধ্যে অ্যাড করে দেবো। তাতে চাটনির ফ্লেভারটা অনেক বেশি এনহ্যান্স হয়ে যায়। এইভাবে একবার চাটনি করে দেখবেন, ইডলি ধোসার সঙ্গে দারুণ লাগে। এইদিকে ইডলিগুলো ভাপিয়ে নেওয়ার পর আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা না করে কিন্তু ইডলিগুলো বার করবেন না, তাতে ইডলিগুলো ভেঙে যাবে। আর তারপরে সার্ভ করে দিন সাম্বার চাটনির সাথে। দারুণ লাগে এই ইডলি। একবার এই রেসিপি ফলো করে ইডলি বানিয়ে দেখবেন, দারুণ হয় কিন্তু খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। এখনকার মতন ধন্যবাদ।